হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর মেয়ের আজকে আঁকার দিন, মানে ছবি আঁকতে যাই। তো আজকে প্রথমবার আমি এসেছিলাম মেয়েকে দিতে। আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, ঠিক আছে, সাইকেলে করে এসেছিলাম দিতে। অরিত্রীর পাপাকে বললাম আমার তো চিনে রাখা দরকার, তোমার যেদিনকে কাজ টাজ থাকে সেদিনকে আমিই দিতে যেতে পারবো। আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে নিয়ে এসেছিলো বাড়িতে এসে দেখছি বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ। আর এই দেখো আলু কেটে একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি তো জানি না যে রুই মাছ নিয়ে আসবে, তার জন্য আলুগুলোকে ওরকমভাবে কেটেছিলাম। তো এদিকে ভাতটা হচ্ছে, চলো মাছটা ভেজে নিই তাড়াতাড়ি করে। আর এটা আবারও পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি মা দেখছি উঠোন ঝাড় দেওয়া লেপালেপি করা হয়ে গেছে। তো আমি এদিকে বাবুকে নিয়ে দেখো দোলনা গাড়িতে করে একটুখানি চড়াচ্ছি আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাবুকে নেওয়ার মতন কেউই নেই, কারণ সবাই সবার কাজে ব্যস্ত। তো অরিত্রীর পাপা এখনও বিছানাতেই আছে। ওকে বললাম যে তুমি বাইরে এসে বাবুকে ধরো, আমি তো আমার কাজগুলো করব, তাই না? তো ও বাইরে আসবে, তো আমি তারপরে কাজগুলো করব। এদিকে টগর ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে। আজকে ফুল ফুটলে এই ফুলগুলো আবার কালকে তোলা হয়, কারণ শীত তো বেশি একটা ফোটে। কি হয়েছে? থাকবে না? থাকতে ইচ্ছা করছে না? কাজ করব কি করে? আমি কাজ করব না। এই যে অরিত্রীকে বললাম তুমি গাড়িটা ঠেলো, মানে ভাইয়ের দোলনা গাড়িটা তুমি ঠেলো, আমি আমার কাজগুলো করি, না হলে যত দেরি করব তত বেলা চলে যাবে, ওদিকে আমার রান্না করতে দেরি হয়ে যাবে। তখন অরিত্রীর পাপা যখন কাজে যাবে তখন কিন্তু আমি ভাত তাড়াতাড়ি দিতে পারবো না, লেট হয়ে যাবে। তো তার জন্য আমি অরিত্রীকে বললাম তুমি একটু ঠেলো। আমি আসলাম, থালা বাসন কটা মাজবো, বাবুর কাচাকুচি করার আছে সেগুলো কাচাকুচি করব, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, একটা সংসারে তো কত কাজকর্ম, তাই না? তো আমার শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়ে রাখে, তাই অনেক, ঠিক আছে। কারণ আমি অত ভোরবেলা উঠতে পারি না, অত সকাল সকাল ওঠা হয় না, আমার বাচ্চা ছোট যেহেতু। আর এখন যদি আমি ভোরবেলা উঠতে যাই আমার বাচ্চার ঠান্ডা লেগে যাবে, এমনিতেই তো ঠান্ডা লেগে যায়। তো তার জন্য এখন আমি একটু লেট করে উঠি। তো মানে আমার বাবু পেটে আসা থেকে আমি লেট করে ঘুম থেকে উঠছি, ঠিক আছে। সবার পরেই আমি ঘুম থেকে উঠি। বাসনপত্র মেজে ঘষে আমি চলে এসেছি, এখন বিছানাটাকে তুলবো, তারপরে ঘরটাকে ঝাড়ু দেব। রাহুল শেখ বলে একজনা কমেন্ট করছো যে নাম নেওয়ার জন্য, রাহুল শেখ। তো শান্তিপুর থেকে নাকি ভিডিওটা দেখছো, প্রায় ভিডিওতেই কমেন্ট করো। জানি না তুমি আমার বড় ভিডিওটা দেখছো কি না। তো বড় ভিডিও দেখে থাকলে এই যে তোমার নাম নিয়ে নিলাম ভাই। তো তোমরা আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। এখন যেহেতু শীতকাল, তোমরা বুঝতেই পারছো শীতকালে বিছানাতে কত জিনিসপত্র থাকে, লেপ কাঁথা কম্বল একদম মানে ভর্তি হয়ে থাকে। তারপরে আমার আবার ছোট্ট বাচ্চা আছে, তাহলে বুঝতেই পারছো ওর ছোট ছোট জিনিস থাকে, কাঁথা, তারপরে জামা প্যান্ট, এগুলো তো থাকেই। তো এগুলোতে আমার বিছানাটা সবসময় ভর্তি হয়েই থাকে, কোনোদিনও দেখলাম না যে বিছানাটা ফাঁকা হয়ে থাকলো। কারণ এতদিন অরিত্রী ছোট ছিল, অরিত্রীর জিনিসপত্র থাকতো, তারপরে অরিত্রীর পর আবার বাবু এসেছে, তো বাবুর জিনিসপত্র এখন বিছানাতে ভর্তি হয়ে থাকে। তো তার জন্য বিছানাটা বেশি একটা ফাঁকা থাকে না আমার। এইবার তো শীত পড়ে গেছে, ভাবছি এবার লেপ বা বালিশ বানাতে আসলে তখন আমি বালিশগুলো ভেঙে আমি বালিশগুলোকে ভালো করে বানিয়ে নেব। কারণ বালিশগুলো অনেক দিন হয়ে গেছে, বালিশগুলো পুরো চিপসে গেছে, তো পাতলা হয়ে গেছে, তার জন্য বালিশগুলো ভেঙে আবার নতুন করে বানাতে হবে। আমি জানি তোমরা আমার ভিডিও খুব ভালোবাসো, প্রতিদিন খুব মিস করো আমাকে, কারণ আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, আমার বাচ্চা ছোট, আমার মানে প্রতিদিন ভিডিও দেওয়া হয়ে উঠছে না। কারণ তাই একদিন করে মিনি ব্লগ দিচ্ছি, একদিন করে বড় ভিডিও দিচ্ছি। তো যখন পারবো তখন অবশ্যই বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্য রোজ যদি আমি চেষ্টা করি তাহলে হবে অবশ্য। আর এখন যেহেতু শীতকাল, ঘুম থেকে উঠতে উঠতে কতটা বেলা হয়ে যায়, তারপরে রান্না বাড়া করতে করতে আর হয়ে ওঠে না গো বন্ধুরা। এখন তো ছোট দিনের বেলা, একটু বেলাটা বড় হলে তখন আবার হচ্ছে তোমার আমি ডেলি ভিডিও দিতে পারবো, আর চেষ্টা করব তখন ডেলি ভিডিও দেওয়ার। তোমরা অনেকে বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখছো, তো তোমাদেরকে সত্যি কি বলবো, আমি
আমি যে এত এত ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে আমি কখনো আশা করিনি জানো। তো এদিকে বাবু যে কাঁথাটাকে বাবুকে গায়ে দেওয়ানো হয় সেই কাঁথাটাকে আমি বের করে নিয়ে এসে এই যে এই জায়গাটা রোদে দিয়ে দেবো। এই জায়গাটা না খুব সুন্দর রোদ আসে জানো, বাবু হিসু করে দিয়েছিল এই কাঁথাটাতে, তার জন্য এটা নিয়ে এসে আমি এখন রোদে দিয়ে দিচ্ছি। আর বড় যে ব্ল্যাঙ্কেট ওকে গায়ে দেওয়াবো, কারণ আমাদের পাকা ঘরে দরজা জানলা বন্ধ করে দিলে একদম শীত লাগে না। এই হালকা কাঁথাগুলো এখনও অবধি ঠিক আছে, কিন্তু আমাদের কাঁচা ঘরে কিন্তু প্রচণ্ড শীত লাগে রাত্রিবেলায়, তাই তো আমরা কাঁচা ঘরে থাকিও না, কাঁচা ঘরে গরমের সময় থাকি। তো দেখতেই পারলে ওদিকে সব কাজকর্ম করলাম। এখন আমি মেয়ে আর আমি দুজন মিলে হাঁটতে হাঁটতে একটু রাস্তার এদিকে আসলাম ব্রাশ করতে করতে। তো ব্রাশ ট্রাশ করে এসে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে বাবুর যে কাঁথা টাথা যা বেরিয়েছিল এখন সবগুলো কেচে দিচ্ছি, নিজের নাইটি চাদর সব কিছুই ধুয়ে দেব। আর জানো তো বন্ধুরা, ভাবি প্রতিদিনই যে একটু বেলা হলে কাচাকুচি করব, তাহলে ভালো হবে। আবার এদিকে যদি বেলা করতে যাই না তাহলে আবার রোদ চলে যায়, তখন বাবুর কাঁথাগুলো না একদম শুকাতেই চায় না। তো তার জন্য সকাল সকালই মানে কাচাকুচি করে দিই আমি, যা হয় হবে, ঠান্ডা লাগবে যা হয় হবে। তো তার জন্য সকাল সকালই কাচাকুচি করে দিই। আর বাবুকে তো রাত্রেবেলায় প্যাম্পাস পরাই, তার জন্য বেশি একটা কাঁথা কাপড় বেরোয় না আমার। ওই সন্ধ্যাবেলা বা বিকেলবেলায় যতগুলো কাঁথা হয় আর কি, তো সেগুলোই ধুয়ে দিতে হয়। তারপরে দুধ খাওয়াই, সেই দুধের নাকড়াগুলো ওগুলো ধুয়ে দিতে হয়। তো কাচাকুচি কমপ্লিট করা হয়ে গেছে, এখন চলো এগুলো দিয়ে সব মেলে দিই। আমাদের মহিলাদের কাজের কোনো শেষ নেই, সংসারে একটার পর একটা কাজ লেগেই থাকে। অরিত্রীর পাপা দেখো বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। বাবু সে ভোরবেলা উঠেছে, ওর আবার ঘুমের টাইম হয়ে গেছে, ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমি ছাগলগুলোকে একটুখানি আটা দিয়ে বিচুলি দিয়ে মাখিয়ে দিলাম। এত ঝামেলার মধ্যেও সেই বাবু পেটে আসা থেকে আমি ছাগল পুষছি, পেটে আসার আগে থেকে ছাগল পুষছি। এত ঝামেলার মধ্যেও ওদেরকে আমি বিক্রি করি না, কেন বলো তো, আমার ওগুলো আমার শখের জিনিস, আমার ভালো লাগে। আমার বিক্রি করে দিলে খুব মন খারাপ করে, মনে হয় কি যেন একটা নেই ফাঁকা ফাঁকা লাগে। থেকে যেন করছিলাম গ গ দন্ত ন গ গ ত দন্ত ন অন্তস্থ দন্ত ন নয়ন ব দন্ত স দন্ত ন বসন ঘ না, এটা না, এখানটা বল ভাই, তুই বলবি গ গ গ গ হ্যাঁ দন্ত ন গগন ত হ্যাঁ র হ্যাঁ ল তরল দন্ত ন নয়ন ব দন্ত স দন্ত ন বসন। অরিত্রীর পাপাকে বাজারে পাঠিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসছে অরিত্রীর জন্য পরোটা। এখন পরোটা খাবে আর একটু পরে ভাত বসাবো। এত সকালে আর ভাতটা বসাবো না, ধীরে সুস্থে একটু পরেই বসাবো। অরিত্রী সকালবেলায় হরলিক্স বা কমপ্ল্যান এগুলো একদমই খেতেই চায় না জানো তো। ওর পরোটা বা লুচি বা এরকম টাইপের জিনিস হলে তাহলে ওর খুবই ভালো হয়। তো এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছ। প্রতিদিনই কিন্তু রুই মাছ বা বড় মাছ খেতে আমার ভালো লাগে না, বাটা মাছ টাছ নিয়ে আসলে পারে বেশ ভালো লাগে। তো আজকে আমিই বলেছিলাম বাটা মাছ নিয়ে আসার জন্য। তো বাটা মাছগুলো এখন আমি চলো রোদে বসে কেটে নিই।
বাটা মাছ কেটে তো নেব, তার আগে ভাবলাম যে ভাতটা গ্যাসে বসিয়ে দিই, তাহলে এই ফাঁকে ভাতটাও কিন্তু আমার হয়ে যাবে। তো ভাতটা তার জন্য বসিয়ে দিচ্ছে। আর বাটা মাছের অবশ্য ঝোল করব না, বাটা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। তো এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এর সাথে যদি আরও কিছু রান্না করা হয় তাহলে ভালো হয়, কিন্তু আমি খুব কষ্ট করে রান্না করি। বাবু যেহেতু ছোট, ওকে এর কাছে ওর কাছে দিয়ে দোলনাতে শুয়ে বিছানাতে শুয়ে কি কষ্ট করে রান্না করি আমি জানি আর ভগবান জানে। ভাতের ভেতরে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে এসেছি মাছ কাটতে। আজকে বাটা মাছের সাইজগুলো না খুব বেশ ভালোই বড় বড় ছিল। এক ধরনের বাটা মাছ পাওয়া যায় দেখবে একদম ছোট ছোট, ওই মাছগুলো খেতেও কিন্তু বেশ টেস্ট হয়। ওই মাছগুলো আবার যদি ঝোল রান্না করা হয় তাহলে বেশ ভালো লাগে। আমাদের প্রত্যেকটা মেয়েদের জানো তো জীবনে কিছু কিছু না বলা কষ্ট থাকে, সেগুলো না কাউকে বলা যায় না তো সহ্য করা যায়, তো মানিয়ে নিতে হয়, কিছুই করার নেই। তো জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, সুখ আসবে, সব কিছুই আসবে, সব কিছু মিলেমিশেই তো একটা সংসার, তাই না বলো? এখন আমার একদিক থেকে সময় ভালো যাচ্ছে, একদিক থেকে সময় খারাপ যাচ্ছে, সেটা আমি তোমাদেরকে পুরোটা প্রকাশ করতে পারবো না, শুধু এটুকুই বলে রাখলাম প্রত্যেকটা মহিলাদের জীবনেই কিন্তু এরকম দিন আসে। ওদিকে মাছ টাছ কেটে ধুয়ে একদম চলে এসেছি বাবুর জন্য জল গরম করতে। ফ্ল্যাক্সে দেখছি জল নেই। সংসারের কত দিক তাকিয়ে কাজকর্ম করতে হয়, কত দিক খেয়াল রেখে কাজকর্ম করতে হয়, একদিকে খেয়াল না রাখলে আর একদিক পুরো ভেসে যায়। তো এখন আমি চালের গুঁড়ো বাবুর জন্য রান্না করব। বাবুকে সকালবেলায় দুধ খাওয়ানো হয়, ল্যাকটোজেন খাওয়ানো হয়, আর এই যে 10টা-11টার দিকে আমি বাবুর জন্য চালের গুঁড়োই মানে চাল ডালের গুঁড়োটাই রান্না করে দিই, নুন দিই একটুখানি, আর চাল ডালের গুঁড়োটা রান্না করে ওকে খাওয়াই। এখন থেকে ভাবছি সকালবেলায় যে স্কুল থেকে যে খিচুড়িটা নিয়ে আসবে, খিচুড়ির ঝোলটা 10টার দিকে খাওয়াবো, আর 2-3টের দিকে বাবুকে চাল ডালের গুঁড়ো খাওয়াবো। যেহেতু বাবু একদম ছোট, মানে 7 মাস বয়স, তো তার জন্য বাবুর জন্য মানে চালের গুঁড়োটা যখন ভাঙাই তখন কিন্তু বলেছি একদমই গুঁড়ো গুঁড়ো করে মানে ভাঙাতে আর কি, আটার মতন। কিছু কিছু যখন বাবু বড় হয়ে যাবে তখন আমি বলবো চালের গুঁড়োটা একটু সুজি সুজি করে ভাঙিয়ে আনতে। বাটা মাছের ঝালের ভেতরে আমি দিয়েছি শুধু আলু আর সর্ষে বাটা, পেঁয়াজ, জিরে, আদা এগুলো একটুখানি বেটে দিয়েছি, আর হালকা একটু ঝোল রেখেছি আমি। বন্ধুরা, আমি রান্নাও বসিয়েছি আর বাবু ঘুমের থেকে উঠেও পড়েছে। এর কাছে ওর কাছে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। এখনও তরকারিটা নামাতেই পারিনি, এখনও উনুনে আছে, তো হয়ে গেছে, এখন নামাবো। এত দুষ্টু কেন তুমি? হ্যাঁ, একটু ঘুমো দিলে কি হয়? মানে ঘুমিয়েছে, আমি এসে মানে শুধু ভাতটা নামিয়েছি, মাছটাও ভাজা হয়েছিল না, ওকে কোলে করে নিয়ে মাছটা ভাজলাম, অরিত্রী ক্যামেরা ধরেছিল, তো এরকমভাবে মানে রান্নাটা করলাম আর কি। তো রান্নার সময় ঘুম থেকে উঠে পড়লে না খুব অসুবিধা হয়। আমি যখন মাছ কাটছিলাম তখন উঠে পড়েছে ও, তাই না বাবা? দুধ একটা। এখন চালের গুঁড়ো রান্না করেছি। ছোনো বাবা এখন কি খাবে? এদিকে তাকাও, এদিকে তাকাও। কি খাবে এখন? চালের গুঁড়ো খাবা? এদিকে তাকাও, এদিকে তাকাও। চালের গুঁড়ো শুধুমাত্র আমি সকালে 10টার দিকেই খাওয়াই, আর তাছাড়া দুধই খাওয়াই, ল্যাকটোজেনই খাওয়াই। এই পক্কা, এই পক্কা। তো এই দেখো তরকারিটা এরকম হয়েছে, অল্প একটু ঝোল রেখেছি, না হলে আমরা মহিলারা শুকনো জিনিস দিয়ে খেতে পারি, কিন্তু ছেলেরা কিন্তু শুকনো জিনিস একদমই খেতে পারে না। তো এদিকে আলু সিদ্ধ দিয়েছিলাম, একটা ডিমও ভেজে নিলাম। তো চলো আজকে এইটুকুই রান্না করলাম, কিছু করার নেই, সময় বুঝে পরিস্থিতি বুঝে সমস্ত কাজকর্ম আমাদের করতে হবে।
আর জানো তো প্রতিদিন বাবু ওই যে রান্না করতে আসবো আর ঘুম থেকে উঠে পড়বে, আর কোলে নিয়ে হয়তো দোলনাতে শুয়ে নেয়, বিছানাতে শুয়ে এরকমভাবে রান্না করতে হবে আমাকে। আর এখন বিকালবেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, অরিত্রীর পাপা ওইদিকে রাস্তার পাশে নোংরাগুলো ঝাড় দিয়ে ওখানে পুড়াচ্ছে আর কি, নোংরাগুলো একদম পুড়িয়ে দিচ্ছে। আমরা প্রতিদিন রাস্তার ধারে বসে থাকি, ওখানে নোংরা থাকলে তো ভালো লাগে না, তাই না? এখন হচ্ছে তোমার দেখো একদম বিকেল হয়ে গেছে, অরিত্রী পড়তে গেছিলো। আর ছাতা নিয়ে কেন গেছিলো বলো তো, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো যাওয়ার সময় ছাতা নিয়ে গেছিলো, কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না, তাই ছাতা ফুটিয়েই বাড়ি চলে এসছে। তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আজকে যা কাচাকুচি করেছি এখনও কিন্তু ভালো চাদরটা তো শুকাইনি। তো চলো আজকের ভিডিওটা নেই এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার বাবু যেহেতু 7 মাসে পড়ে গেছে, তাই বাবা ওই যে বাবুর জন্য ল্যাকটোজেন 2 নিয়ে এসছে। এতদিন 1 খেতে, আজকের থেকে 2 এনেছে। তো চাল ডালের গুঁড়ো আর এটা দিয়ে দুটো খাওয়াবো, একসাথে মিশিয়ে না, আলাদা আলাদা করে, যেহেতু চাল ডালের গুঁড়োর ভেতরে ডাল দেওয়া আছে তার জন্য দুধ দেবো না।